আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। ট্যাগ কোশ্চেনের শেষ পর্বে চলে আসছি। শেষ পর্বে আমি কিছু কালেকশন নিয়ে এসেছি, তোমরা লক্ষ্য রাখো একটু। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। শেষ পর্বের ট্যাগে আমি নিয়ে আসছি এ নম্বরে নেইদার অফ দেম ডিড ইট। নেইদার অফ দেম ডিড ইট। এখানে মূল ভার্ব হচ্ছে ডিড। ডিড অবশ্য মূল ভার্বের কাজ করে, আবার অক্সিলিয়ারি ভার্বেরও কাজ করে। তো এখানে আমরা ডিডকে যদি মূল ভার্ব হিসেবে ধরি তাহলে ডিড পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্মে থাকার কারণে এর সাহায্যকারী ভার্ব আবার ডিডি। তাহলে ডিড নিয়ে আসলাম আমরা। আচ্ছা, এখন নেগেটিভ সেন্টেন্স যেহেতু নেইদারের মধ্যে নট আছে তাহলে ট্যাগে নট যাবে না। এখন আমাদেরকে এই অবজেক্ট যা আছে দেম, দেমের সাবজেক্ট বানাতে হবে। অর্থাৎ দেমের সাবজেক্ট দে, তাহলে ডিড দে। ইউ ইউ ভি নেভার বিন টু কক্সবাজার। এই যে এখানে ভিই আছে, ভিইটা মূলত হ্যাভ। তাহলে আমরা এই হ্যাভ ট্যাগে নিয়ে যাব। তারপরে নেভারের মধ্যে যেহেতু নট আছে সেই কারণে নট ট্যাগে যাবে না। তাহলে ইউ নিয়ে যাব আমরা ওখানে সাবজেক্ট হিসেবে। তাহলে হ্যাভ ইউ, এটার অ্যান্সার হচ্ছে হ্যাভ ইউ ডু ইউর ডিউটি ইন টাইম। সি নাম্বার হচ্ছে ডু ইউর ডিউটি ইন টাইম। ডু কিন্তু এখানে সাহায্যকারী ভাব নয়, এখানে ডু হচ্ছে মূল ভার্ব। সেন্টেন্সটা অবশ্য মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, সে কারণে আমাদের অনেকগুলো অপশন আছে এখানে। ক্যান ইউ, কুড ইউ, উইল ইউ, ওন্ট ইউ। আমি এখানে উইল ইউ ব্যবহার করছি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে উইল ইউ। তোমরা ক্যান ইউ ব্যবহার করতে পারো, কুড ইউ ব্যবহার করতে পারো, যাই হোক। আই নিড নট ইউর হেল্প, এর আগে আমি নিড সম্পর্কে আলোচনা করছি। তাহলে দেখো নিডের সাথে যদি নট যুক্ত থাকে তাহলে নিড অক্সিলিয়ারি ভার্ব। তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নিড ট্যাগে যাচ্ছে। আর নট তো আছে, বাদ যাবে। সাবজেক্ট হচ্ছে আই। তাহলে অ্যান্সার হচ্ছে নিড আই। বিনারিড উইথ মি, এটা একটা মেধা যাচাইয়ের প্রশ্ন। বিনারিড উইথ মি। এখন অনেকে ডু ব্যবহার করো, তোমরা ডাজ ব্যবহার করো। যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে বিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে মূল ভার্বের সাথে অবশ্যই এস বা এস যুক্ত থাকবে। যদি মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত না থাকে তাহলে বুঝতে হবে ওই মূল ভার্বটা পাস্ট ফর্মে আছে। তাহলে অবশ্যই বিনা থার্ড পারসন হওয়া সত্ত্বেও যেহেতু রিডের সাথে এস বা এস যুক্ত নাই, সে কারণে রিডকে আমরা পাস্ট ফর্মে ধরবো। সেই হিসাবে রিড পাস্ট ফর্মে থাকার কারণে সাহায্যকারী ভার্ব আসবে এখানে ডিড। নট যেহেতু নাই, নট নিয়ে আসলাম। বিনার পরিবর্তে ওখানে ট্যাগে যাবে হচ্ছে সি। এরকম অনেকগুলো আছে ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোর রূপের কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে সাবজেক্ট লক্ষ্য করতে হবে যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। আচ্ছা, তারপরে কামাল উইল কাম হোম টুমরো। এখানে দেখো উইল সাহায্যকারী ভার্ব। আমরা এর আগেই বলছি উইল, ক্যান, শ্যাল এগুলোর সঙ্গে যদি নট বসার প্রয়োজন হয় তাহলে উইলের সংক্ষেপ রূপ হবে হলো ওন্ট। নট যেহেতু নাই সে কারণে উইল ওখানে যাওয়া হবে ওন্ট। আর কামালের সাবজেক্ট হচ্ছে হি। আচ্ছা, উই শ্যাল হেল্প ইউ অ্যাবাউট দ্য ম্যাটার। এখানে এই যে শ্যাল, শ্যাল যেহেতু নট নাই তাহলে শ্যাল ওখানে যাওয়া হবে হলো শ্যান্ট। উই সাবজেক্ট হিসেবে ওখানে যাবে, তাহলে শ্যান্ট উই। আই, এই যে ডবল যে এল আছে, এই ডবল এল দুটা কখন শ্যাল ধরবো আর কখন উইল ধরবো। আমরা জানি যে আই এবং উই এই দুটার সঙ্গে শ্যাল বসে, আর বাকি সব সাবজেক্টের সঙ্গে বসে উইল। যেহেতু আই, তাহলে এই ডবল এল দুটাকে আমরা পড়বো হলো শ্যাল। তাহলে আই শ্যাল লেন্ড ইউ সাম মানি। তাহলে এই ডবল এল এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে শ্যাল। তাহলে শ্যাল ট্যাগে যা, যেহেতু নট নাই তাহলে শ্যান্ট হবে। শ্যান্ট আই, আই উড হেল্প ইউ। এই যে সংক্ষিপ্ত ডি, এই ডিটা কখন আমরা ধরবো হ্যাড আর কখন ধরবো উড। ডির পরের যদি মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে হয়, অর্থাৎ এক নম্বর রূপে হয়, তাহলে সেক্ষেত্রে এই ডিকে ধরবো আমরা হলো উড। আর যদি ডির পরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হয় অর্থাৎ তিন নম্বর রূপ হয়, সেক্ষেত্রে আমরা এই ডিটকে ধরবো হ্যাড। যেহেতু ডির পরে হেল্প প্রেজেন্ট ফর্মে আছে যার কারণে ডিটা হচ্ছে এখানে হলো উড। তাহলে নট নাই যেহেতু উড নট
সাবজেক্ট হচ্ছে আই। হিড ডান দ্য ওয়ার্ক। এখানে এই ডির পরে ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ মূল ভার্বের 3 নম্বর রূপ, ডু ডিড ডান। তাহলে এই যে ডান 3 নম্বর রূপে হওয়ার কারণে এই ডিটাকে আমরা ধরবো হেড। তাহলে ট্যাগে হেড যাবে, নট নেই, হ্যাড নট, সাবজেক্ট হচ্ছে হি ওখানে চলে যাবে। ডিয়ার স্টুডেন্ট, মোটামুটি ট্যাগের উপর যতটুকু পারি আমি ধারণা দিলাম তোমাদেরকে। আমার মিস্টেকও হতে পারে, ভুল ত্রুটি মার্জনীয়। যদি কোনো ভুল ধরা পড়ে অবশ্যই কমেন্ট করে জানালে আমি উপকৃত হব, আমি নিজেকে সংশোধন করব। আর যেহেতু একদিনে বা 2 দিনে তোমরা সারা বছর ধরে পড়ছো, এখানে শুধু আমি তোমাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্যই আমার এই প্রচেষ্টা। যদি কিছুটা তোমাদের কাজে আসে বা উপকার হয়, তাহলে আমার এই শ্রম সার্থক হবে। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা টপিকস নিয়ে, কোনো একটা নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ এবং সুন্দর থাকো। দোয়া করি ভালোভাবে তোমরা পরীক্ষা দিয়ে উচ্চ ধাপে অগ্রসর হও, এই প্রার্থনাই করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সে কামনায় সুস্থ এবং সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।